হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। আর সকালে উঠি বাসি কাজকর্ম সেরে আমি রেডি হয়ে নিয়েছি। আজকে তো সানডে, তো চিকেন আনতে যাবো। তো চিকেনটা নিয়ে আসি, তারপরে জলখাবারে আজকে কি খাওয়া হয় সেটা তোমাদের পরে জানাচ্ছি। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, অবশ্য করেই একটা কথা বারবারই বলবো যে প্লিজ আমার ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরোটা দেখার চেষ্টা করো। আর অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো চলো ব্লগটা দেখতে থাকো। চিকেন তো অনেক আগেই নিয়ে এসেছি, তো ম্যারিনেটটা করব, তার আগে পরোটা এখন খাওয়া হবে। তো পরোটাটা আজকে বাইরে থেকে কিনে এনেছে শান্তনু, ও খেয়ে এসছে, আমার গদার জন্যে নিয়ে এসেছে। তো যাই হোক, তো ম্যারিনেট করার সময় তোমাদের তো অবশ্যই করে দেখাবো। তার আগে পরোটাটা আগে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এখন অনেক বেলা হয়ে গেছে। তাহলে তো গরম গরম পরোটা আমরা মা ছেলেতে এখন ঝটাপট খেয়ে নিই, পরে আসছি তোমাদের সামনে। তো এখন চিকেনটাকে ম্যারিনেট করব। আর এদিকে আমের চাটনিটা হয়ে গেছে, ম্যারিনেটটা আগেই করে ফেলতাম, ওই নানা কাজে ব্যস্ত হয়ে যাচ্ছিলাম না বলে, মানে হচ্ছিলাম বলে আর করা হয়নি। তো ম্যারিনেটটা ওই দই ঠই, তারপরে এই মশলা, এই যে সেদিন সেই কাস্তরি মেথি দিয়ে যে চিকেন করলো না শান্তনু, মানে ও করেনি, আমরা দুজনে একসাথেই করেছি, ও একা না। তো আজকে করব, তবে চিকেনটা না সেরকম সাদা সাদা টাইপের করব না, আজ একটু কালারফুল হবে, মানে লাল রং, যে লাল লাল চিকেনের ভাবটা যে হয় সেরকম হবে। একটু হলুদ দিলাম, আর যাতে কালারটা ঠিকঠাক হয়, মানে সাদাটে ভাবটা যাতে কেটে যায়। তো যাই হোক, এবার ম্যারিনেটটা ঝটপট করে দিই। নুন, হলুদ, দই আর পেঁয়াজ, রসুন, আদার যে পেস্টটা ওটা দেবো, দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো, মানে কিছু সেকেন্ড, তারপরে তো রান্নাটা করবো, কারণ ম্যারিনেট করে রাখার মতো সময় নেই। এখন তো 12টা বাজতেই যাচ্ছে, আর আমার খুব লেট হয়ে গেল সত্যি বলতে। কোন সকালে গেলাম চিকেনটা আনতে, আর ম্যারিনেটটা ঠিক টাইমে করতে পারলাম না। এক সময় হয় এরকম। তারপর শান্তনের যে লেট হলো ওর আসতে, তার জন্য ধরো, তো খাওয়া দাওয়া করলাম, খিদেও পেয়ে গেছিলো। আর বললো কিছু আজকে আর বানাতে হবে না। ছেলেটাও কালকে রাত থেকে বলছে, মা ভাত খাবো না, ভাত খাবো না, রোজ রোজ জলখাবারে ভাত ভালো লাগে না খেতে। তো সত্যি কথাই, তো ভাবলাম ঠিক আছে। শান্তনুও বললো পরোটা আনবো। তো যাই হোক, এখন ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিলাম, ব্যাস। যেমন সেদিনকার মতনই করছি, তবে শুধু কালারফুল হবে। আর হ্যাঁ, আমি একটা জিনিস আজকে আগেই তোমাদের বলে দিই, এই যে মেথিটা ফোড়ন দিতে হয়, ওটা না আমি দিইনি আজকে। ওটা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা এগুলো সব ভালো করে দিয়ে দিলাম। এবার যথারীতি ভালো করে মাখিয়ে টাখিয়ে নিচ্ছি। এরপর রান্নাটা সাদা তেলেই করব, আর এটা টেস্টটা খুব ভালো হয়। আর সর্ষের তেলে করলে পারে অতটা ভালো টেস্টটা হয় না, যেহেতু কস্তুরি মেথিটা থাকে, তো ওর গন্ধটা চারিদিকে সেভাবে মানে ছড়ায় না, ওই জন্যেই। তো তার ফাঁকে ছেলে বলল যে মা একটু আম মাখা করে দিতে। তো আমটাকে ভালো করে কুড়িয়ে নিচ্ছি, মানে এই যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, তবুও আমার ছেলে পরে আবার দেবে দেখবে। তো লবণ দিলাম, একটু চিনি দিলাম, আর এদিকে আমার তো চিকেনটা কষানো হচ্ছে, চিকেনটা দিয়ে দিয়েছি এর মাঝেই। তো চিকেনটা কষানো হচ্ছে, চিকেনটা প্রায় কষানোই হয়ে এসছে। আর এদিকে ছেলে আরেকটু আবার লঙ্কার গুঁড়ো দিল, দেওয়া ছিল লঙ্কার গুঁড়ো, তা ওর হলো না, আরেকটু দিল বেশি করে। আর তারপরে এখনও দেবে লবণ, চিনি এগুলো দেবে এখন আস্তে আস্তে। তারপরে দেখো আরও একটু লবণ দিচ্ছে এইভাবে। এবার আমরাও খেতাম ছোটোবেলায়, বাচ্চারা তো এটা ভালোই বাসে, আমিও তো ছোটোবেলা কেন বড় বা অবস্থাতেই সবাই পছন্দ করে আম মাখাটা, শুধু একদম জিভে জল চলে আসে। তো তোমাদেরও জিভে জল চলে এলো কি না বলো বন্ধুরা, তো কমেন্টে জানিও কেমন লাগে আম মাখা খেতে তোমাদের। তো চিকেন কষা প্রায় আমার হয়েই গেছে, এবার একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এটা একটু সেদ্ধ হয়ে গেলেই তার মধ্যে তোমরা তো জানোই কাস্তুরি মেথিটা দেবো।
এই ফাঁকে আম মাখা তো রেডি। আমরা এবার আম মাখাটা টেস্ট করে দেখব। কাসুরি মেথিটা এবার দিয়ে দেবো সানরাইজের। তো প্যাকেটটা খুলে বার করে নিই, তারপরে ওটাকে হাতে করে ভালো করে মানে একটুখানি গুঁড়ো করে নিয়েই দিয়ে দিলাম এবার কাসুরি মেথিটা। তো এবার ভালো করে নাড়াচাড়া করেই নামিয়ে নেব। আর রেডি আমার চিকেনটা। আর তার মাঝে একটু মিষ্টি দিয়ে দিলাম নামানোর আগে, একটু মিষ্টিটা এটা একটু যায় তার জন্যেই। তো সাদা সাদা হয়, আজকে নয় লাল লাল হয়েছে। চিকেন রান্না কমপ্লিট, তোমাদের তো দেখালামই তখন। তো এবার বসি একটু হাই করে, কারণ প্রচণ্ড গরম লাগছে। গরমের তো কথাই বলা যাবে না, সবাই সেটা জানো। আর গরম যে কবে যাবে এখন মনে হচ্ছে, কারণ গরমকাল আমার খুব প্রিয়। তো এখন মনে হচ্ছে যেন গরমটা একটু কমলে ভালো হয় বা গেলেই ভালো হয়, এরকম মনে হচ্ছে। তবু যাই বলবো, বৃষ্টি অতিরিক্ত পড়লেও তখনও আমাদের ভালো লাগে না, আবার প্রচণ্ড শীত হলেও তখনও আমাদের ভালো লাগে না। এই একটা সমস্যা। খেতে দেওয়ার পরেই বসে আছি। তো আমি তো একটু পরে আরেকবার মানে সকালে উঠে তো স্নান করি, আরেকবার স্নান করি। ধরো গরমে তো 10-12বার স্নান করলেও কোনো ব্যাপার না, এটা একটা ব্যাপার। পরে যা হয় হোক না, এরকম একটা ব্যাপারে চলছি এখন। তারপরে তো তাই হোক, এখন যা গরম কিছুই হবে না, কারণ এই যা গরম কোনো অসুবিধা নেই। বরঞ্চ স্নান যতটা জলের মধ্যে থাকা যায়, জল খাওয়া যায়, জল নেই বেশি থাকাটাই দরকার। সেই জন্যেই তো ব্লগটাও শেষ করে দেবো, কারণ ছেলেকে নিয়ে আবার যোগা ক্লাসে যেতে হবে এই 4টার সময়। রোদ গরমে তো খুব অসুবিধা। একটু স্যারকে আজকে দেখি বলবো যে টাইমটা চেঞ্জ করে দিতে। তো তার আগে আর বেশি দেরি করব না, আজকে না একটু তাড়াতাড়ি ব্লগটা পোস্ট করে দেবো। জানি টাইমের ঘোরফের হলে পরে একটু প্রবলেম হয়, তোমরাও জানো, যারা ইউটিউবে ভিডিও দিচ্ছ তারাও জানো সেটা। তো কী করবো, কিছু করার নেই, নাহলে আমি যেটা ওই টাইমটা বাড়িতেই থাকবো না। আর তো জানো ওয়াইফাই ছাড়া তো পোস্ট করা বাইরে থেকে, আমার তো সেরকম নেট কানেকশান নেই, এই ওয়াইফাইয়ের মাধ্যমেই যেটুকু, সেই জন্যে। তো এখন আমি ব্লগটা শেষ করছি, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।